হে এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছো? আশা করছি তোমরা অনেক ভালো আছো, আর আমিও তোমাদের আশীর্বাদে অনেক ভালো আছি। তো যত ভাবি সকাল থেকে ব্লগটা শুরু করব, আর এই যে সময়ের অভাবে হয়ে ওঠে না, কারণ সকাল থেকেই কাজের অনেক প্রেশার থাকে। আজ আমাদের বাড়িতে অনেক আত্মীয় আসবে, তো প্রেশারটা একটু সকাল থেকেই ছিল, কারণ বরকে তার লাঞ্চ বক্স সাজিয়ে দেওয়া, কারণ সকালবেলায় লাঞ্চ তৈরি করে তার ভাত রুটি যাই হোক বানিয়ে দেয়, সে লাঞ্চটা দুপুরে সেখানেই খেয়ে নেয়। মেন ব্লগটা শুরু করছি কারণ আমার রান্নাবান্না দিয়ে, আর অনেক কাজ হয়ে গেছে, তো এবারে রান্নাবান্নাও অর্ধেক হয়ে আসছে, তো ভাবলাম যে এটাও তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। তো প্রথমে এখানে আমি ভাতটা চাপাবো। ভাত চাপানোর পরে আর বেশিক্ষণ একদমই নেব না, কারণ সময় অতি কম। আর এই দেখো, একটু গরমের মধ্যে যা ঘাম দিয়েছে, এই যে আমার অবস্থা ঠিক এরকমই হয়। তো রান্নাঘরে এই যে আমাদের এই উনুনেই তো রান্না করতে হয় গরমের মধ্যে। গরম কি শীত কি গ্রীষ্ম কি বর্ষা কি, সব কালেই আমাকে এই যে উনুনের মধ্যেই রান্না করতে হয়। তো তার জন্য প্রচুর ঘাম দেয় এই গরমের মধ্যে। তবুও দেখো আমার মনটা আজ খুশি, কারণ আমার বাড়িতে অনেক আত্মীয় আসবে। তো আগে থেকেই এইগুলো আমি করে ফেলেছিলাম এখানে। তো এইখানে আমি করেছিলাম পটল ভাজা, কাঁকরোল ভাজা, আর এখানে কলমি শাকের ভাজা, বেগুন ভাজা, আর আরেকটা রান্না আছে যেটা হচ্ছে কুমড়ো আর পুঁই শাক ছোলা দিয়ে একটা ঘন্ট হবে, আবার মাংস হবে। তো কুমড়ো আর পুঁই শাক দিয়ে যে ঘন্টটা হবে, তো আমি কিন্তু কুমড়োর তরকারি একদমই পছন্দ করিনি, তার মধ্যে পুঁই শাকটা পড়ছে, একটা দুটো আমি পুঁই শাক খেতে পারি, কারণ পুঁই শাকটা আমি খুব পছন্দ করি। আর আগে থেকেই, বিয়ের আগে থেকেই খুব পছন্দ করতাম, যেমন এই ডাঁটা টাইপের কোনো জিনিস, সজনে খাড়া, পুঁই শাক, তো এগুলো আমার খুব পছন্দ, লাউ খাড়াটা ভাত দিয়ে। আর দেখো এই যে রান্নাটা তাড়াতাড়ি শেষ করার চেষ্টা করছি, কারণ সকাল থেকে অনেকটাই প্রেশার ছিল, কখন রান্না বান্না শেয়ার করব, কারণ অনেকগুলো করে রান্না হচ্ছে, তো তাই ঝামেলায় পড়ে গেছি। তো একাই কাটা বাটা রান্না, আবার কেউ আবার বলো না যে শাশুড়ি আছে কেন করেনি, তো শাশুড়ি মাকেও বাইরের অনেক কাজ করতে হয়, তো আমি এগুলো সামলাচ্ছি। আর এখানে চিকেনটা আমার কষানো হচ্ছে, মানে এই তুলেছি একটু আগে, তো এটা আমার কষানো হচ্ছে। আর তোমরা কিন্তু মেন চিকেনের কালারটা দেখে বলবে যে চিকেনটা আমি কেমন রান্না করেছি। আমার যতটুকু দেখে মনে হয়েছে মোটামুটি করেছি, তো তোমাদের দেখে কি মনে হচ্ছে তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে। আজকে কিন্তু বর যখন খেয়েছিল ওই চিকেনটা বাড়িতে এসে, তখন কিন্তু বলেছিল যে চিকেনটা খুব সুন্দর হয়েছে। আর তোমরাও দেখে বলো চিকেনটা কেমন রান্না করেছি। অতটা ভালো পারি না, তবু ভালো রান্না করার চেষ্টা করি। আর এই যে সারাদিন বৃষ্টি, তোমাদের ওখানে কোথায় কোথায় বৃষ্টি হচ্ছে কমেন্ট করে জানাবে। আর আমাদের এখানে তো সব সময় সারাদিনের 5-6 বার 7 বার করে বৃষ্টি হচ্ছে, দিন কি রাত কি কোনো ঠিক নেই, সব সময় বৃষ্টি হচ্ছে। আর এই দেখো আমার চিকেনের কালারটা কেমন আসছে, আমার তো দেখে খুব সুন্দর লাগছে। তো তোমাদের কেমন লাগছে তোমরা কমেন্ট করে জানাবে। আর এই যে বরমশাইয়ের জন্য একটু কষা তুলে রেখেছি, কারণ ও আর আমি দুজনেই কিন্তু একটু কষা খেতে ভালোবাসি। আর ওয়েদারটা দেখো, এই জাস্ট বৃষ্টি থামলো, আবার কখন শুরু হয়ে যাবে কেউ বলতে পারবে না, কারণ এটা তো বৃষ্টিরই সিজন। আর বৃষ্টি হলে কিন্তু ভালো লাগে, কিন্তু কাদও ভালো লাগে না, সত্যি বলছি। বিয়ের আগে বৃষ্টি পছন্দ করতাম, এখন কিন্তু অনেকটাই মুড খারাপ হয়ে